কারণ কলিকালটাকে বলা হয় এই কালের রাজা হচ্ছে রাহু। কলিকাল যাচ্ছে আমরা সবাই জানি। এবং রাহু আমাদের কি করে দেখুন, প্রচুর খারাপ তাকে বলা হয়, কিন্তু রাহুর কি পুরোটাই খারাপ? এই কোয়েশ্চেনটা আমার মনে অনেক ছোটবেলা থেকে জেগেছিল, যে একটা গ্রহের সবকিছু খারাপ হতে পারে না, একটা গ্রহের সবকিছুই যেমন ভালো হতে পারে না। সে এক্সাম্পল হিসেবে ধরুন আমরা বৃহস্পতি, মানে সব থেকে বড়, মানে বলে না বিগ বিনাইন জুপিটার, সব থেকে বড় গ্রহ বৃহস্পতি, তিনি দেবগুরু, তার কি সব ভালো না? তিনি যদি আপনার রাশিতে বা লগ্নে দীর্ঘদিন অধিষ্ঠান করেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মানে মোটাপা, মানে আপনার ওবেসিটি হয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তো এই ওবেসিটিও কিন্তু বৃহস্পতির দান। ডায়াবেটিস হয়ে গেল, হাই লেভেলে সুগার, কারণ বৃহস্পতি মিষ্টতার প্রতীক, বৃদ্ধির প্রতীক। কিন্তু ধরুন আপনার ধনবৃদ্ধি হলো, সেটা অ্যাকসেপ্টেড, কিন্তু আপনার শরীর যদি 90 কেজি ছাড়িয়ে যায়, সেটা তো অসুস্থতার পরিপন্থী। তো সেরকম ভাবে, বা এমন ডায়াবেটিস হলো যে আপনি বাড়ি থেকে কর্মক্ষেত্রে বেরোতে গেলে আপনার অসুবিধে হচ্ছে, কারণ ওই 1 থেকে 1.5 ঘন্টা কর্মক্ষেত্র আপনাকে অতি কষ্ট করে যেতে হচ্ছে। তো এই যে ডায়াবেটিস বা মধুমেহ, এই যে সমস্ত বৃহস্পতির এইগুলো মাইনাস পয়েন্ট, খুব একটা আলোচনা শুনবেন না। তো আমার একইভাবে মনে হয়েছিল যে রাহু, আচ্ছা রাহুটা কি কিছু ভালো নেই? তো তারপর আস্তে আস্তে আমার রিসার্চ পড়াশোনা যত এগোতে থাকলো, তখন একটা জিনিস বুঝলাম যে রাহু যেমন প্রায় হওয়া কাজও যেরকম নাকচ করে দিতে পারে অল অফ এ সাডেন, কোনো রকম নোটিস পিরিয়ড বা কিছু ছাড়াই, তেমনি আরেকটা জিনিস দিতে পারে। এই যে আজকের ইলেকট্রনিক্সের এত রমরমা, প্রত্যেকটা জিনিসে আমরা ইলেকট্রনিক্স ছাড়া, আমরা গুডস ছাড়া আমরা নড়তে পারছি না। ইভেন ইন কিচেন, রান্নাঘরে দেখবেন কত রকম গ্যাজেট এসে গেছে। তো এই যে গাড়ির বিভিন্ন পার্টস এর উন্নতি হচ্ছে, এগুলোর কারক কে? এগুলো রাহু। তারপর আজকে যে এআই তো পুরোপুরি রাহুর দান। তো এই যে জিনিসগুলো, আপনি যদি ইউটিউবে ভালো মানে নাম যশ করতে পারেন, আপনার ভিউ যদি মিলিয়ন ছাড়াতে চান, তো সেক্ষেত্রে রাহুর গ্রোথ ছাড়া একদম এখান থেকে এখানে হাউইবাজির মতো অন্য কোনো গ্রহ আপনাকে দিতে পারে না। তো সে কারণেই কলিযুগের রাজা রাহুকে বলা হয়। আপনার যদি ডিজিটাল ক্রিয়েটার আপনি হতে চান, কন্টেন্ট রাইটার হতে চান, রাহুর ব্লেসিং ছাড়া আপনি করতে তো পারবেন কাজটা, কিন্তু ওই যে নেম ফেম, বিদেশের লোকের নিয়ে আপনাকে মাথায় তুলে নাচছে, অল ক্রেডিট গোজ টু রাহু। তো আমরা সেটা নিয়ে অবশ্যই যেটা আলোচনাটা করছি, যে রাহুকে তাহলে আমরা কিভাবে, এখন বেশিরভাগ লোকে তো রাহুকে ভয় পান, এবং রাহুর একটি নির্দিষ্ট কর্নার আছে। বাস্তুতে রাহুর গুরুত্ব কতটা, এটা বরং একটুখানি আলোচনা করা যাক। বাস্তুতে ধরুন আমাদের যে টোটাল, ধরুন একটা স্কোয়ার জমিতে আপনার ফ্ল্যাট রয়েছে, কি আপনি বাড়ি কিনে তৈরি করে, মানে জমি কিনে বাড়ি তৈরি করেছেন, রাহু আপনার থাকবে 225 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ আমাদের যেটা দক্ষিণ পশ্চিম কর্নার বা নর্থ ওয়েস্ট কর্নার, সেইটা 225 ডিগ্রিটার হচ্ছে রাহুর আন্ডারে। এবং এইখানটায় যদি কোনো রকম জলের জায়গা, কুয়ো বা কোনো মাটি, বা মানে মাটি খুঁড়ে দেয় না অনেকে, যে এখানে আমি আমার অমুক জায়গায়, ঠিক আছে বাড়িটা তো হয়ে গেছে, এখানে আমি এটা বড় দেখে পুকুর কাটবো, সর্বনাশ হয়ে যাবে আপনার। হ্যাঁ, কারণ ব্যয় ভার এবং ঋণ ভার আপনি কিন্তু সামলাতে পারবেন না আপনার লাইফ টাইমে। তো সেটা একটা আছে। এবং ধরুন কেউ হয়তো ওখানে ওয়াশ বেসিনও করেছেন, তো সেই জিনিসটাকেও কিন্তু বলবো 225 ডিগ্রিটাকে অবশ্যই অ্যাভয়েড করে যাবেন। তো এই জায়গাটা, তাহলে এখানে 225 ডিগ্রিতে আমরা কি করে মানে কি রাখবো না, রাহু হাঁটা, মানে রাহু গ্রহটাকে কল্পনা করা হয় প্রসন্দা অলওয়েজ সে হাঁটা করে আছে এবং তার গলাটা কাটা। আমাদের মাইথোলজিতে এভাবেই রাহুকে কল্পনা করা হয়েছে। তো সেখানে তার ওই মুখটাকে হাঁটা করিয়ে রাখাটা বাঞ্ছনীয়, কিন্তু সে যেন আপনাকে গ্রাস করতে না পারে, উল্টে আপনাকে বেনিফিট যেন দেয়। দিস ইজ মডার্ন অ্যাস্ট্রোলজি, দিস ইজ মডার্ন টেকনিক। সে তার কাজ করবে কিভাবে, তাকে হাঁটা করিয়ে রাখা হবে, তার মুখে ভারী ভারী জিনিস প্লেসমেন্ট করে। আপনার বাড়ি লোহার আলমারি কি স্টিলের আলমারি, আপনি ঢুকিয়ে দিন সেটা আপনার বাড়ি সাউথ ওয়েস্ট কর্নারে, দেখবেন ওইখানে থাকার পরে আপনার ফাইন্যান্সিয়াল যে লস হচ্ছিল, যেভাবে আপনার মানে টাকা আটকে যাচ্ছিল, ইনভেস্টমেন্ট আটকে যাচ্ছিল, রিটার্ন আসছিল না, সেইগুলো কিন্তু ধীরে 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 ধীরে, হ্যাঁ আজকে বসালে কালকেই আসবে না, তাকেও একটু টাইম দিয়ে, যদিও রাহু খুব তাড়াতাড়ি ফল দেয়, ভালো কিংবা মন্দ, তা হলেও ভারী আলমারি, লেদ মেশিন, ধরুন প্রচুর আছেন যারা মানে বাড়িতে ব্যবসা করেন, ম্যানুফ্যাকচারিং ইউনিট,
তারা লেদ মেশিন ওখানে রাখতে পারেন, প্রচন্ড ভারী। আপনার রাহুটা ওখানে বসে সে হাঁ তো করে রাখবে, সে মুখ আর বন্ধ করতে পারবেন, তাকে ওখানেই হাঁ করিয়ে রাখতে হবে। এবং লোহার যে কোনো ভারী জিনিস, তো সেক্ষেত্রে আপনার ধরুন অনেকে থাকে লোহার খাট, লোহার খাটটাকে ওখানে দিয়ে দিন। এবং আমি বলবো, অনেকেই বলেন যে গাড়ি কোন দিকে রাখবো ম্যাডাম, যদি আপনার সাউথ ওয়েস্টে গ্যারাজ হয়, অ্যাজ পার মি, আমি প্রচুর মানে যারা বাস্তু করতে গিয়ে মানুষকে আমি করে দিয়ে এসেছি এবং সাজেশন দিয়ে এসেছি, তারা সাউথ ওয়েস্টে তারা কিন্তু গাড়িটা রেখেছেন এবং রাখবার পরে তারা বলেছেন হ্যাঁ ম্যাডাম আমাদের খরচাটা কিন্তু কম হচ্ছে অদ্ভুতভাবে, টাকা আসছে কিন্তু এখন টাকাটা থাকছে। আমাদের এটা যখন নর্থ ইস্টে ছিল তখন যা মানে 50 টাকা আনলে আমার 150 টাকা বেরিয়ে যেত। এখন আমি যে এখন রাজা হয়ে গেছি তা নয়, কিন্তু খরচাটার লেভেলটা আস্তে 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 কমছে দেখতে পাচ্ছি। আমার অবাধ্য ছেলে প্রচুর বায়না করতো, মানে দিনের শেষে যা রোজগার করে আনলাম 1/3 সেই খরচা করে দিত। সেই জিনিসগুলো দেখছি ম্যাডাম আস্তে 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 কমছে। হ্যাঁ, তো এভরিথিং নিডস আ টাইম। আপনি আজকে আম গাছটা লাগালেন, কালকেই তো গাছ হয়ে ফলটা দেবে না, ওসব ফেসবুকে দেখেন, জীবনে হয় না। তো এই যে জায়গাগুলো, এইভাবে রাহুকে কিন্তু কন্ট্রোল করা যায় এবং আমাদের নিজেদের লাইফে গ্রোথ নামক যে ফ্যাক্টরসটি সেটা কিন্তু রাহুকে কন্ট্রোল করেই আসে। কাজে রাহুকে অ্যাক্টিভেট করুন। এবং মহিলাদের বলবো যারা রাহুকে সন্তুষ্ট করতে চান, তারা যেরকম সাউথ ইন্ডিয়ান মহিলারা চুলে ফুল লাগান, এইটা আপনারা গাজরা, ওটাকে গাজরা বলে ওরা, আর গুজরাটিরা ওটাকে গাজরা বলেন। ডিফারেন্ট ডিফারেন্ট ফুল, রজনীগন্ধা থাকে, জুঁই থাকে, রঙ্গন থাকে, মানে মিলিয়ে মিশে খুব সুন্দর। তো সুতরাং আপনারা গাজরা লাগাতে পারেন চুলে, খোপাতে খোপাতে বা বেনিতে ফুলের ব্যাপারটা আমাদের এখানেও তো ছিল, কিন্তু আজকাল তো মেয়েদের বেশিরভাগেরই চুল নেই, তারা আর কোথায় লাগাবেন? আগে সেজে গুজে যখন বিয়ে বাড়ি যাবেন তখন লাগিয়ে যাবেন। নাম্বার 2 যেটা হচ্ছে যে চন্দনের ব্যবহার করুন। কপালে চন্দনের ছোট্ট একটি বিন্দি লাগাতে পারেন, আপনি যে টিপ পরেছেন তার সঙ্গে ম্যাচিং করে, সেটাও দেখতে যেমন ভালো লাগবে। রাহুকে কিন্তু রাহুর অ্যাক্টিভেশনটা হবে, কিন্তু রাহু আপনার কন্ট্রোলে থাকবে, বশীভূত থাকবে। এবং চন্দনের সাবান দিয়ে স্নান করুন, সেটা হলেও রাহু কিন্তু সুফল দেবে। পাওয়াই তো যায় চন্দনের সাবান। হ্যাঁ, তো সাউথ ইন্ডিয়াতে অনেকে কিন্তু শুক্রবার চন্দন গুঁড়ো দিয়ে স্নান করেন। মাইসোর, ব্যাঙ্গালোর এদিকে তো চন্দনটা খুব ভালো পাওয়া যায়, তো এনে অনেকে স্নান করেন। আপনারাও যদি সংগ্রহ করতে পারেন কোনো জায়গা থেকে, বা চন্দন গুলে একটু জলে দিয়ে সেই জল দিয়ে স্নান করুন না, তাতেও রাহু বাবাজি মানে অ্যাক্টিভেট থাকবে এবং আপনাকে দিতে বাধ্য থাকবে, কারণ ওর মুখ ও যদি বন্ধ না করে ওকে দিয়ে যেতে হবে। তো সুতরাং মানে ভয় পাবেন না, তার বুদ্ধিমত্তাকে কাজে লাগান এবং আপনার কেরিয়ারে আপনি গ্রোথ ফ্যাক্টর নিয়ে আসুন। না, রাহুর খারাপ দিকগুলো একটু বলে দিন। খারাপ দিকগুলো তো আপনার জিনিস হতে হতে না হওয়া। তো একটা প্রজেক্ট নিয়ে আপনি যাচ্ছেন, বা সেটা আপনি অনেক দিন ধরে করলেন, যেটা ধরুন আপনি ম্যানেজমেন্টের কাছে জানেন যে এটা আমি দিয়ে দিলেই আমার প্রমোশনটা হবে কি ইনক্রিমেন্টটা হবে, ফার্স্ট করে দেখলেন যে আপনার থেকে অযোগ্য সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা সেই প্রজেক্টে পেয়ে গেলেন, আপনি হাঁ করে দাঁড়িয়ে থাকলেন, এটা কি হলো? মানে শেষ মুহূর্তে বিট্রেয়াল, এটা হচ্ছে রাহুর খেলা। যেমন শেষ মুহূর্তে মানে হঠাৎ করে কোনো জিনিস ধরুন আপনি নিয়ে অনেকটা উন্নতি করেছেন, কিন্তু তারপরে দায়ী মানে ভ্যানিশ। সব থেকে এটা বিতর্কিত যদিও, তাও আমি বলছি সব থেকে বড় উদাহরণ বোধহয় সুদীপ্ত সেন, তার সেই গ্রোথ এবং তারপর তার পরিণতি, মানে রাহু ছাড়া এইরকম ঘটনা ঘটে না। তো এগুলো হচ্ছে বিতর্কিত হলেও এগুলো উদাহরণ, এগুলোকে আমাদের মনে রাখতে হয়। তো সুতরাং এই যে জায়গাগুলো, রাহু যখন উন্নতি দেবে আপনাকে কিন্তু ওই হাওয়ের মতো উন্নতি দেবে, অল অফ এ সাডেন আপনাকে উন্নতি দেবে, কিন্তু ওটাকে আপনাকে ধরে রাখতে হবে। এবং তার জন্য অ্যাক্টিভেশন থিওরি আছে, অ্যাক্টিভেশন পলিসি আছে, রাহুর নির্দিষ্ট পুজো আছে। যারা চাইবেন তারা যোগাযোগ করে নেবেন। যে আপনার রাহু যদি দুষ্ট ঘরে থাকে, দুষ্ট ঘর মিনস হচ্ছে আপনার খারাপ ঘরে থাকে, ধরুন 8 নম্বর ঘর, 12 নম্বর ঘর, এই ঘরগুলোকে আমরা অ্যাস্ট্রোলজিতে বা বৈদিক যে ভারতীয় শাস্ত্র জ্যোতিষ, সেখানে আমরা বলি দুস্থান, ষষ্ঠ, অষ্ট, দ্বাদশ, 6th হাউস, 8th হাউস অ্যান্ড 12th হাউস। কিন্তু প্রসন্দা 12th হাউসের রাহু কিন্তু আপনাকে ফরেন কানেক্টও করায়। কিরকম ফরেন কানেক্ট করে? ধরুন আপনি একটা কিছুতে থিসিস লিখছেন, বা আপনি সোজা একটা বই লিখলেন, থিসিস ছেড়ে দিন, ধরুন আপনি একটা বই লিখলেন বা কোনো একটা প্রবন্ধ লিখলেন, সেটা দেখলেন না আপনি যখন ছাপা হলো আমাদের দেশে, সেটা নিয়ে ততটা কিন্তু হই হই বা সেরকম কিছু হলো না।
কিন্তু কোনোভাবে জিনিসটা ধরুন আপনি বিদেশি কোনো আত্মীয়র কাছে পাঠালেন বা বাইরের কোনো একটা জায়গাতে পাঠালেন, দেখলেন সেটা নিয়ে হইচই পড়ে গেল। তো এই যে জায়গাগুলো রাহু কিন্তু এইভাবে দেয়, বিদেশে কানেকশনটা দেয়, বিদেশে বিখ্যাত হওয়ার জায়গা করে, এবং সে কিন্তু প্রবাসী করার একটা জায়গা। মানে ধরুন আপনি দেশেই বসে আছেন কিন্তু আপনি ফরেন মানি ইনকাম করছেন, আপনি যে কোম্পানিতে যুক্ত সেটা হয়তো ইউকে বা ইউএসএ তে সেটেলড, আপনি ওয়ার্ক ফ্রম হোম করছেন, এন্ড অফ দ্য মান্থ তারা আপনাকে প্যাকেজেস যেটা দিচ্ছে সেটা কিন্তু ফরেন কারেন্সিতে, সেটাকে আপনি কনভার্ট করে আপনার ইন্ডিয়ানে, হ্যাঁ, এটা আমার ব্যাংকে জমা হলো, ওরাই কনভার্ট হ্যাঁ ওরাই কনভার্ট করে বা কনভার্টেড হয়েই সেটা আপনার অ্যাকাউন্টে ঢুকছে, বাট আপনার যে মানে পারিশ্রমিকটা হচ্ছে সেটা কিন্তু বিদেশি মুদ্রায় হচ্ছে। তো এইগুলো হচ্ছে রাহুর খেল যাকে বলা হয়। তো এবার আমাদের